পানি দিবেন, আর এই যে এতটুকু পানি দিবেন, একটু ছোটা আর হইতেছে রসুন কাঁচামরিচ বেশি দিবেন। দেওয়ার পরে ওইটা মানে জাল দিতে 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 যখন কালো হয়ে আসবে তখন নামাই। আর কোনো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনারা তো শুনেই নিলেন সরকার মানে উপাদানগুলো কি কি লাগে সেগুলো। তো চলেন এখন আমি শাক কীভাবে তুললাম আর কোথা থেকে তুললাম এগুলো জানি। তো সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। এটা আমি প্রায় অনেক দিন পর আরবের মাদ্রাসায় যাই। তো মাদ্রাসায় গিয়ে তো জানেন বাচ্চারা ক্লাসে থাকে, মায়েদের বসে থাকতে হয়। তো অনেকক্ষণ বসে থাকার পর গল্প করার পর আমার সাথে যে সঙ্গী সে বলতেছে যে চলেন ছোলকা পাতা তুলি আর কি। তো যেই কথা সেই কাজ। এটা আবার আমরা ভাবেন না যে অন্যদের জিনিস তুলে নিচ্ছে। এটা মাদ্রাসার মালিকের বাগান, যেখানে সব ধরনের শাক ছিল। আর শাকগুলো দেখে যে আমার এতটাই ভালো লাগছে, সবগুলো টাটকা ফ্রেশ। হ্যাঁ, তো লোভ আর সামলাতে পারলাম না, তো তুলেই নিলাম। তার মধ্যে দেখেন এখানে একটা ফুল, এটা মূলত চাল কুমড়া। তো এতটাই ভালো লাগতেছিল যে আপনাদের জন্য ভিডিওটা আমি ধারণ করেই নিলাম। তো এখানে আমরা শুরুতে চাল কুমড়ো, তারপর শুরুতেই আমরা এটাকে বলে কাঁকরোলের যে কাঁকরোল শাকটা আছে ওইটা তুলে নিই। তারপর শাক, এটা কি গাছ? আর এই গাছটা আমি চিনতে পারলাম না, তো না চেনার কারণে এর একটু ভিডিও ধারণ করে নিলাম। আপনারা কেউ চিনে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। এটা মালটা কি কমলা, তা আমার জানা নেই। তারপর শাক তুললাম। দেখেন এই যে একটা বাগান, কিন্তু সম্পূর্ণ শাক এখানে আছে, সব ধরনের মানে প্লাস 17-18 প্লাসের শাক। তো এখন এটা কিন্তু আমি তুলতেছি, কলমি শাকগুলো তুলতেছি। জানি না কেমন হলো ভিডিওটা, যদি ভালো হয় অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো লেবু গাছটাও নিদারুণ, মানে যাকে বলে অসাম। তারপর এখানে একটাই শুধু লাল শাকের গাছটা আমাকে মানে কি বলবো আমি, মানে ভাষা পাচ্ছিলাম না। এই গাছটারও একটু ভিডিও ধারণ করে নিই। তারপর এই যে আমার হাতের শাক, আর আমাদের সাথে একটা ছোট্ট ময়না ছিল, ওর হাতেই আমরা আমরা শাকগুলো তুলে নিই আর কি। তো এই তো এটা আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।